দিয়া তাদের ভাবির জন্য ছোট একটি সারপ্রাইজ রেডি করে ফেললো খুব কম সময়ের মধ্যেই। দিয়া খুব খুশি হয়ে যাবে ভাবি এগুলো দেখলে, তাই না রে? অনেক অবাক হবে। হ্যাঁ, অবশ্যই খুশি হবে, কেন হবে না? আমার নিজের হাতে তার জন্য এত কিছু বানিয়েছি, তাও আবার এতটুকু সময়ের মধ্যে। খুবই সারপ্রাইজড হবে। তার জন্য আমরা নিজের হাতে 2 ধরনের মিষ্টি, তারপরে নিজের হাতে আমরা তার জন্য পায়েস, সেমাই, তারপরে কিছু ফল, আম দিয়েছি এবং সেই সাথে পিঠাও বানিয়ে ফেলেছি আমরা। খুশি হবে না তো কে খুশি হবে? তাড়াতাড়ি চল চল, ভাবিকে ডেকে নিয়ে আসি, তাড়াতাড়ি চল, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আর দেরি করিস না রে, চল। ভাবি খুব খুশি হবে রে। হ্যাঁ অবশ্যই। কিন্তু মিনাদিয়ার ভাবনার তেমন কিছুই ঘটল না। তাদের ভাবি এগুলো দেখে মোটেই খুশি হলো না, বরং খুশি হওয়ার বদলে তাদের ভাবি এগুলো দেখে আরো বিরক্তই হলো। কারণ তার ভাবি নাকি এসব খাবার অ্যালার্জি আছে, সে এগুলো খেতেই পারবে না। এসব খাবার খেয়ে নাকি সে মোটেই অভ্যস্ত নয়। সে বিদেশি খাবার, ফ্রেশ খাবার খেয়ে অভ্যস্ত। সব তেলে ভাজা মিষ্টি জিনিস, ডুবো তেলে ভাজা জিনিস, ফরমালিনযুক্ত ফল নাকি খেতেই পারবে না, এতে নাকি তার অনাগত সন্তানের ক্ষতি হতে পারে। এসব শুনে মিনাদিয়ার মনে খুবই আঘাত লাগছিল, কারণ তারা খুবই শখ করে তাদের নিজের হাতে ভালোবাসা দিয়ে তাদের ভাবির জন্য এতগুলো খাবার রেডি করেছে, এতে তাদের কম কষ্ট হয়নি। সারা সারা একটু খেয়ে দেখো না সারা, ওর নিজের হাতে বানিয়েছে, তো কোনো ভেজাল নেই, একদম ভেজাল মুক্ত জিনিস, তুমি খেয়ে দেখো। হ্যাঁ ভাবি, একটু খেয়ে দেখো না, ভাবি খুব সুন্দর করে বানিয়েছে। ভাবি তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে খেতে পারো। হ্যাঁ ভাবি, খেয়ে দেখো, একটু টেস্ট করে দেখো, তোমার যদি ভালো না লাগে খেও না। নো নো, আই ক্যান্ট ইট দিস। আসলে আমার এগুলো খেলে অ্যালার্জি হবে, বুঝেছো, এবং সন্তানের অবশ্যই ক্ষতি হবে, আমি এসব খাবার খেতে পারি না একদমই। সারা এরকম করো না সারা, একটু খেয়ে দেখো সারা, ওরা যেহেতু এতবার রিকোয়েস্ট করছে, একটু খেয়ে দেখো, একটিবার খেয়ে দেখো। মিনাদিয়ার বুকে খুবই আঘাত লাগছে, কিন্তু তারা কেন জানি কিছু বলতে পারছে না, তারা তাদের কষ্টটা প্রকাশ করতে পারছে না। ওদিকে তারা তাদের ভাবির জন্য একটি গিফট রেডি করেছিল, বরঞ্চ তারা সেটিই দিল। সারা দেখো না, তোমার জন্য তারা মিষ্টি, তারপরে সেমাই, আম, ফল, পায়েস, নিজের হাতে পিঠা, কত কিছু রেডি করেছে। অন্তত একটা জিনিস তো টেস্ট করতে পারতে তুমি, তাই না? এতে তো তোমার কোনো ক্ষতি হবে না, সারা নিজেদের হাতে তৈরি করা। কিন্তু না, তাদের ভাবি কোনো মতেই খাবে না, কিছুই মুখে দিবে না। এর ভাবি আর অস্বস্তি বোধ করছিল এসব খাবার দেখেই। সে রুমে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো দেখাচ্ছিল, সেই জন্য মিনাদিয়া তাড়াতাড়ি করে তাদের ভাবির জন্য আনা গিফটটা নিয়ে আসলো। বরং তারা গিফটটা দিয়ে তাকে খুশি করার চেষ্টা করলো, যেহেতু খাবার নিয়ে সে খুশি নয়। তো গিফটটা পাওয়ার পরেও তাকে তারা খুশি করতে ব্যর্থ হলো। দেখুন তাহলে গিফটটা নিয়ে এসে কি বলছে। মিনাদিয়া, তোরা এত তাড়াতাড়ি গিফটের ব্যবস্থা করে ফেলেছিস, আমি খুবই খুশি হয়েছি রে বোন। তোদের ভাবির জন্য তোদের ভালোবাসার কোনো তুলনা হয় না রে, আমি বুঝতে পারছি। তোরা কিছু মনে করিস না রে, তোরা কষ্ট পাস না। হ্যাঁ, তোর ভাবি অবশ্যই খুশি হয়েছে। না না, আমি এসব জিনিস মোটেও নিতে পারবো না, বুঝেছো? সস্তা প্লাস্টিক দিলে আমার বেবির ক্ষতি হতে পারে। মিনালিয়া, তোমরা এগুলো তোমাদের রুমে রেখে দাও, আর আমি তাড়াতাড়ি রুমে যাব। আমাকে তাড়াতাড়ি রুমে নিয়ে যাও তো, আমার ভালোই লাগছে না, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তাদের ভাইয়া তাদের ভাবিকে নিয়ে রুমে চলে গেল। ভাবি তো কিছুই ভালো লাগলো না রে দিয়া, আমরা কি কিছু ভুল করলাম? মনে হচ্ছে তাই রে, আমাদের কোনো ব্যর্থতা আছে, বুঝেছিস? কোনো একটা কমতি ছিল, যার জন্য ভাবিকে খুশি করতে পারলাম না। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো তাড়াতাড়ি খুলে ফেল, এগুলো আর রাখার দরকার নেই এখানে, খাবারগুলো সরিয়ে ফেল। হ্যাঁ রে, তাড়াতাড়ি খুলে ফেলছি। আসলে ভালো লাগছে না রে, মা কবে আসবে? আবার দিয়ে দিয়েছে লকডাউন দেশে, এই অবস্থায় কিভাবে আসবে? গাড়ি ঘোড়াও তো চলছে না, এমন টাইমে গেলেও আমাদের আর ভালো লাগছে না। এই বলে তারা তাদের সব কিছু খুলে ফেললো, খাবারের উপরে ফেলে দিল। খাবারগুলো এভাবেই পড়ে রইলো এবং তারা তাদের রুমে চলে গেল। কিন্তু রুমে গিয়েও দেখলো আরেক কাহিনী।